আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট গ্রাফিক্স আইটি। আমি আজকে আপনাদের দুটি প্রবলেম সলভ করব। একটি হচ্ছে যে অ্যাডোবি স্টক রিজেকশন ফিক্স 2025, আর আরেকটি হচ্ছে যে কোয়ালিটি ইস্যু সলভ। অ্যাডোবি স্টকে 19% ফাইল মূলত কোয়ালিটি ইস্যু জন্য হয়ে থাকে, আর সিমিলারিটি ইস্যুর জন্য এখন মূলত তেমন রিজেকশন হচ্ছে না, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে যে কোয়ালিটি ইস্যুর জন্য। তো আমাদের এই কোয়ালিটি ইস্যুর জন্য আপ স্কেল করতে হবে মূলত, আর একটা হচ্ছে ফটোশপে আমাদের এটাকে টাচ দিতে হবে যাতে আমি ন্যাচারাল ভাইবভাবে আনতে পারি আমার ইমেজগুলোকে। তো আমি আজকে ফুল প্রসেসটা দেখাবো যে কোয়ালিটি ইস্যুটা কিভাবে সলভ করবেন, কিভাবে আপ স্কেল করবেন, আর আপ স্কেল করার পর তা আবার ফটোশপে কিভাবে টাচ দিবেন। আর ফটোশপে আমি অটোমেশন করে দেখাবো যে আপনি একটি ইমেজ দিয়েই সব কিছু অটোমেশন করতে পারবেন, মানে পুরো ফোল্ডারটি অটোমেশন করতে পারবেন, আপ স্কেল হয়ে যাবে। আর আপনি অটোমেশনের সাহায্যে ফটোশপে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন, মানে সেম ওয়েতে যে কোনো কাজ করতে পারবেন। তো আমি প্রথমে একটা র্যান্ডমলি ফাইল বানিয়েছিলাম, আমি ওইটা অ্যাপ স্কেল থেকে এই অ্যাপ স্কেল সফটওয়্যার থেকে আমি অ্যাপ স্কেল করে নেব। আর কারো যদি অ্যাপ স্কেল সফটওয়্যারটি না থাকে তো সে এখানে যে কোনো ব্রাউজারে অ্যাপ স্কেল লিখে সার্চ করবেন। তো আপনারা এখান থেকে এটা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আর এগোচ্ছি না, আপনার উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেবেন, যেখানে ডাউনলোড আছে ডাউনলোড হয়ে যাবে। এতে একদম টোটালি ফ্রি, পেইড না। আর আমি এখন আপ স্কেলের জন্য এটি ওপেন করে নিচ্ছি। আমি এখানে আপ স্কেল করার পর আবার ফটোশপে আপ স্কেল করব, আর আমি এখানে 3x এ আপ স্কেল করব, আর বেস মোড অন করে ফোল্ডার সহ আপ স্কেল করব। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সেটিংসগুলো এখানে দেখে নেবেন একটু। জেপিজি হলে জেপিজি দিয়ে দেবেন, পিএনজি হলে পিএনজি দিয়ে দেবেন, আর কোনো কিছু ধরার প্রয়োজন নেই। আমি এখানে আপ স্কেল লাইট অপশনটি দিয়ে রেখেছি কারণ এটা অনেক স্পিডি হবে। আর যদি স্ট্যান্ডার্ড দিয়ে রাখেন এটা সারাদিন লেগে যাবে আপনার আপ স্কেল হতে, তাই আমি রিকমেন্ড করবো যে এটা ইউজ করেন, আপ স্কেল লাইট। তো আমি আমার ফোল্ডারটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে 3x এ আপ স্কেল করছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা কত ফাস্ট। এখন আমি আরেকটা, এটা আপ স্কেল হতে থাকে, আমি আরেকটা বিষয় দেখাচ্ছি যে সিমিলারিটি ইস্যুটা কিভাবে সলভ করবেন। তো আমি চ্যাট জিপিটি দিয়ে প্রম বানাই, কিন্তু এই প্রমটা বানাতে হলে আপনাকে একটু ট্রিক্স খেলতে হবে। যেমন আমি চ্যাট জিপিটিকে বলছি যে আমাকে জন্য ক্যাটাগরি। তো আমি একটা কমান্ড দিয়েছি তাকে, সে আমাকে সে অনুযায়ী আমার প্রম্পটটি লিখে দিচ্ছে। তো আমি এখানে আরেকটি ট্রিক্স খেলবো যে আমি এগুলো আবার কপি করব। এখানে যে 20টা রেস্টুরেন্ট ফুড ক্যাটাগরি প্রম দিয়েছে, আমি এটা আবার কপি করব। আপনি 100 নিতে পারেন, 200 নিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে। আর আমি প্রমগুলো কপি করে এখানে আবার লিখবো যে তোমার প্রমগুলা অ্যাডোবি স্টক রিজেক্ট করে দিয়েছে। তাই আমাকে আমাকে
তো দেখলেন যে আমি কিভাবে এটা কমান্ড করেছি, তো সে অনুযায়ী সে আবার ওই প্রম্পটগুলোকে রিফাইন করবে, রিফাইন করে আবার আরও ভালোভাবে দিবে। আমি একটি কপি করছি। আমি আপনাদের আরেকটি বিষয় দেখাচ্ছি যে যে আপনারা যদি লিওনার্দো ইউজ করে থাকেন, তাহলে এখানে যে প্রম্পট ইনহ্যান্স আর একটি স্টাইল, দুইটা অপশন সবসময় দেখবেন অন আছে বা স্টাইল কোনো একটা দেয়া আছে। আপনারা এটা নান করে দিবেন, প্রম্পট ইনহ্যান্সও নান করে দিবেন। তাহলে আপনারা যেভাবে প্রম্পটগুলো লিখবেন ঠিক সেভাবে সে ইমেজগুলো দিবে। আমি মূলত শেয়ার অ্যাকাউন্ট ইউজ করছি, যার জন্য হয়তো অন্য কেউ ইউজ করছে এখন, তার জন্য এমন হচ্ছে। তো আমি একটু পরে দিচ্ছি। আর আমি এখানে আরেকটি বিষয় দেখাচ্ছি যে অনেকে এখানে ইমেজ ডাইমেনশনটা বুঝছেন না। এখানে 1.1টা ইউজ করা সেভ যদি পিএনজি হয়ে থাকে, আর 16.9 এটা হচ্ছে মূলত যারা ব্যানার ডিজাইন করে ওইগুলোর ক্ষেত্রে, এগুলা বা অন্য কিছু ডিজাইন করে গ্রাফিক ডিজাইনাররা, এগুলোর ক্ষেত্রে ইউজ হয়। তো 1.1 আর 4.3 বা 5 এগুলো ইউজ করবেন। তো আমি এটা প্রথম ইমেজটি আমি জেনারেট করে দেখছি কেমন হয়। এই যে চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিচ্ছে ইমেজগুলো, আপনারা বাকিগুলো দেখবেন। সবগুলা ভালো নাও হতে পারে, কিন্তু আমি মূলত আপনাকে প্রম্পটগুলো নিজে থেকে কমান্ড দিয়ে ভালোভাবে জেনারেট করে নিতে হবে। আপনি যত ভালোভাবে কমান্ড দিতে পারবেন, সে তত ভালোভাবে ইমেজগুলো বানাতে পারবে। তো আমি এখানে আর সময় নষ্ট করছি না, আমি যে ইমেজগুলো আমি আপ স্কেল করেছি সেগুলোতে চলে যাচ্ছি। এখানে যে ফাইলগুলো আছে আমি এখান থেকে শুরু করছি। তো আমি প্রথমে ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ফটোশপ ওপেন করে ফাইল থেকে ওপেনে চলে যাব। তো আমার ইমেজগুলা যেখানে ডাউনলোড করা বা আপ স্কেল করে রেখেছি, সেখান থেকে একটি ইমেজ আমি চুজ করব। তো এই ইমেজগুলো মূলত আমি আমার অনেক আগের, এগুলো মূলত আমার রিজেক্টেড ছিল, আমি এগুলা ওইখান থেকে মূলত সিলেক্ট করে রেখেছিলাম। তো এখান থেকে আমি উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে গিয়ে এখানে অ্যাকশন লেখা আছে, এটা খুঁজে বের করব। তো এখানে আপনারা প্লাস আইকনটি দেখতে পাবেন, যে এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন রেকর্ড। তো এরপর আমরা উপরে ইমেজে চলে যাব। এখানে আমরা যেভাবে সেট আপ দিব ঠিক সেভাবে সে এটা করবে। তো আমি ইঞ্চিস থেকে পিক্সেলে দিয়ে দিচ্ছি। এখানে 72 এর জায়গায় 300, এখানে আমি 6000 দিয়ে দেবো। আর এখানে অটোমেটিক যে জায়গায় প্রিজার্ভ ডিটেলস 2.0, এখানে আমি 10 দিয়ে দিব, দেন ওকে। তো এখানে আমার ডাবল আপ স্কেল হচ্ছে। তারপর আরেকটি জিনিস বিষয় করা হচ্ছে, আমাকে করতে হবে, সেটা হচ্ছে যে ফিল্টারে গিয়ে আমরা শার্পেনে চলে যাবো। এখানে আনশার্প মার্ক করব। এখান থেকে 50 জায়গায় এখানে 64 বা 70-র মধ্যে রাখবেন, আর এটা থ্রেশহোল্ড 1-এ রাখবেন, দেন ওকে। আজকের যে বিষয়টি আমি আপনাদের দেখাচ্ছি, যে ফটোশপে যে আপস্কিলিং এর বিষয়টা, এটা আপনাদের এই অ্যাডভান্স লেভেলে কেউ দেখাবে না, আর কেউ চাইবেও না যে এসব বলতে।
কিন্তু আমি আপনাদের A to Z দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। আমি আবার আরেকটি বিষয় দেখাচ্ছি যে ফিল্টারিংয়ে মূলত আমাদের অনেক কম করে ভালো। আমি ক্যামেরা রোড ফিল্টারে চলে যাচ্ছি। তো এখান থেকে কন্ট্রাস্টে আমি কন্ট্রাস্ট যদি আপনার ইমেজের কম থেকে থাকে সে অনুযায়ী দিবেন। তো এখানে 5 দিয়ে দিচ্ছি আমি। আর এখান থেকে ইফেক্টে গিয়ে আমি ক্লিয়ারিটি ক্লিয়ারিটি লেভেল 10-এর মধ্যে রাখবো, এর উপরে যাব না। দেন আমরা আবার ডিটেলসে চলে যাব। এখানে শার্পিন আপনারা 5 বা 10 দিতে পারেন, আমি 5-ই দিচ্ছি। আর নয়েজ রিডিউশনও আমি 10 পর্যন্ত দিয়ে দিচ্ছি। এখানে কালার নয়েজ রেডিয়েশন এখানে আপনারা 5 রাখতে পারেন বা নাও রাখতে পারেন, সমস্যা নেই, আমি এটা দিচ্ছি না। তো দেখছেন আগের ইমেজের সাথে পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখন একটা সেভ করে দিব। আপনারা ভালো একটি ইমেজ নিয়ে ঠিক এভাবে আপ স্কেল করে দেখবেন যে ইমেজটি কেমন হয়, তারপরে বলবেন। আমার মূলত তো সময় নেই যে আমি আবার বেছে বেছে ইমেজ ওইটা আপ স্কেল করবো। মূলত আমারও কাজ করা লাগে অ্যাডোবি স্টুডিও বা অন্য সাইটগুলোতে আমি কাজ করি, তো আমার ভিডিও আপলোড করাও সম্ভব হয় না সব সময়। তো আমি এখানে ইমেজটি আপলোড করে সেভ করে দিচ্ছি। 5 MB সাইজ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা এটা স্টপে ক্লিক করে দিবেন। এখন হয়েছে আমাদের মূল কাজ। ফাইল থেকে আমরা অটোমেটে চলে যাব। এখানে বেস প্রসেস আছে, বেচে ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে দুটো অপশন অন করে দিবেন। এখানে চুজ থেকে ফাইলটি আমরা চুজ করে নেব, ক্লাস আপস্কেল 4x। তো আমরা যেটাই আপস্কেল করেছিলাম ওই ফোল্ডারটা চুজ করে নেব অ্যান্ড দেন এখান থেকে ডেস্টিনেশনে আপনারা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। এখন এখানে আপনারা ওই ফোল্ডারটা দিবেন যেখানে আপনি আপনার ইমেজগুলো রাখতে চান। তো আমি ডাউনলোড সিলেক্ট করে নিচ্ছি, আমার এখানে সেভ হবে ইমেজগুলো। এটা অন করে দিবেন অ্যান্ড দেন ওকে। তো এখন আমার ইমেজগুলো নিজে নিজে আপস্কেল হবে। ফোল্ডারে যত ইমেজই থাকুক না কেন, 1000 হোক বা 2000 হোক, সব ইমেজ এভাবে নিজে নিজে সব আপস্কেল হয়ে যাবে, একদম অটোমেশন, আপনাকে কিছুই করতে হবে না। তো আমি এই যে দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো প্রসেস হচ্ছে। এগুলোর ক্লিয়ারিটি লেভেলও আপনারা হয়তো বুঝতে পারছেন ইমেজগুলোর। আর এগুলা রিজেক্ট করার ইস্যুই আসে না যে কোয়ালিটি ইস্যুর জন্য রিজেক্ট করবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে অনেক। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার সামনে ভিডিওগুলোতে আর অনেক কিছু দেখাবো, অনেক ভিডিও আপলোড করব, যেগুলো এখনও মনে হয় অনেকে ইউটিউবে আপলোড করে নেই। তো আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।